এর আগের দুটো ভিডিওতে আমি ডিএলএড পার্ট 2 এর এক্সামের জন্য CC02 থেকে ইউনিট 5 পর্যন্ত সাজেশন দিয়েছিলাম। এবং আজকের এই ভিডিওতে বাকি যে 5টা ইউনিট আছে, অর্থাৎ ইউনিট 6 থেকে ইউনিট 10 পর্যন্ত সমস্ত ইউনিটের 2 মার্কস, 7 মার্কস এবং 16 মার্কসের সাজেশন নিয়ে আলোচনা করব। যারা আগে সাজেশনের ভিডিওগুলো দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো দেখো, ইউনিট 6 যেটা আছে, শিক্ষা, রাজনীতি এবং সমাজ। এই ইউনিট থেকে তেমন কোনো কোশ্চেন নেই, শুধুমাত্র একটা কোশ্চেন করবে, গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করুন। এই কোশ্চেনটা তোমাদের CC02 এবং CC03 উভয় সাবজেক্টেই রয়েছে। এর আন্ডারে তোমাকে কিছু পয়েন্ট লিখতে হবে। গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার সংজ্ঞা, বৈশিষ্ট্য, শিক্ষার লক্ষ্য, শিক্ষার পাঠ্যক্রম এবং শিক্ষণ পদ্ধতি। এই কোশ্চেনটা যদি আসে তাহলে 7 মার্কসের জন্যই আসবে এবং তোমরা এই পয়েন্টগুলো ছোট করে লিখবে। এরপরে দেখো ইউনিট 7, ভারতীয় শিক্ষা ব্যবস্থার গঠন এবং প্রক্রিয়া। এখান থেকে দেখো প্রথমে 2 মার্কসের কোশ্চেন। নাম্বার 1, প্রশাসনিক ব্যবস্থার ভিত্তিতে বিদ্যালয়কে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী। নাম্বার 2, সরকারি বিদ্যালয় এবং বেসরকারি বিদ্যালয়ের সংজ্ঞা দিন। নাম্বার 3, NCTE এবং NCERT এদের দুটি করে কাজ লিখুন। নাম্বার 4, বিদ্যালয় সংস্কৃতি বা স্কুল কালচার এবং বিদ্যালয় সংগঠন বা স্কুল অর্গানাইজেশন কাকে বলে। নাম্বার 5, বিদ্যালয়ের ইতিবাচক সংস্কৃতি এবং নেতিবাচক সংস্কৃতি কাকে বলে। নাম্বার 6, শিক্ষায় রাজনীতিকরণ কাকে বলে। নাম্বার 7, DIET এর দুটি কাজ লিখুন। নাম্বার 8, বিদ্যালয় অ্যাসেম্বলি কি। বিদ্যালয় অ্যাসেম্বলির দুটি উদ্দেশ্য লিখুন। তো ইউনিট 7 থেকে 2 মার্কসের জন্য এই কোশ্চেনগুলি করবে এবং এখান থেকে কোনো বড় কোশ্চেন তোমাদের না করলেও হবে, কারণ বিগত 10 বছরের প্রশ্নে আমি যেটা দেখেছি এখান থেকে কিন্তু কোনো বড় কোশ্চেন আসেনি, তাই আমি এখান থেকে কোনো বড় কোশ্চেনের সাজেশন দিলাম না। এরপরে ইউনিট 8 যেটা আছে, বিদ্যালয়ের কার্যকারিতা এবং বিদ্যালয়ের মান। এখান থেকে দেখো 2 মার্কসের কোশ্চেন যেগুলো ইম্পর্টেন্ট। নাম্বার 1, শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা কাকে বলে। নাম্বার 2, শ্রেণী ব্যবস্থাপনা কয় প্রকার ও কী কী। নাম্বার 3, শ্রেণীকক্ষ ব্যবস্থাপনায় শিক্ষকের দুটি ভূমিকা লিখুন। নাম্বার 4, পাঠ পরিকল্পনা কাকে বলে, পাঠ পরিকল্পনা দুটি প্রয়োজনীয়তা লিখুন। নাম্বার 5, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কাকে বলে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার দুটি বৈশিষ্ট্য এবং দুটি গুরুত্ব লিখুন। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কাদের বলে। নাম্বার 7, যোগাযোগ কাকে বলে, যোগাযোগ প্রক্রিয়ার উপাদানগুলি লিখুন। এই ইউনিট থেকেও 2 মার্কসের জন্য এই কটা কোশ্চেন করলেই হবে এবং এখান থেকেও কিছু বড় কোশ্চেন করার প্রয়োজন নেই। এর পরের যে ইউনিটটা আছে সেটা খুব গুরুত্বপূর্ণ একটা ইউনিট। ইউনিটের নাম হলো বিদ্যালয়ের নেতৃত্ব এবং ব্যবস্থাপনা। তো প্রথমে 2 মার্কসের কোশ্চেন দেখো। নাম্বার 1, নেতৃত্বের সংজ্ঞা দিন। নাম্বার 2, নেতৃত্বের দুটি গুরুত্ব বা প্রয়োজনীয়তা লিখুন। নাম্বার 3, প্রশাসনিক নেতৃত্ব দান কাকে বলে। নাম্বার 4, স্বৈরতান্ত্রিক নেতৃত্ব এবং গণতান্ত্রিক নেতৃত্ব কাকে বলে, দুটি করে সুবিধা এবং অসুবিধা লিখুন। নাম্বার 5, দলগত নেতৃত্ব কাকে বলে। নাম্বার 6, শিক্ষা বিজ্ঞানের নেতৃত্ব কাকে বলে। নাম্বার 7, পরিবর্তন ব্যবস্থাপনা বা চেঞ্জ ম্যানেজমেন্ট কাকে বলে। নাম্বার 8, প্রশাসনিক নেতৃত্বকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী। নাম্বার 9, দলনেতা কাকে বলে। এবং লাস্ট কোয়েশ্চেন নাম্বার 10, নেতৃত্বের দুটি বৈশিষ্ট্য লিখুন। তো 2 মার্কসের জন্য এই কোয়েশ্চেনগুলোই করবে। এখান থেকে বড় কোয়েশ্চেনের মধ্যে শুধুমাত্র 7 মার্কসেরই কোয়েশ্চেন আসবে। 16 মার্কসের জন্য এই ইউনিট থেকে কোনো কোয়েশ্চেন আসবে না। 7 মার্কসের জন্য তোমরা দুটো কোয়েশ্চেন করবে, প্রশাসনিক নেতৃত্ব সম্পর্কে লিখুন এবং দলগত নেতৃত্ব সম্পর্কে লিখুন। এখান থেকে এই দুটো বড় কোয়েশ্চেন করলেই হবে। এরপরে দেখো লাস্ট ইউনিট যেটা আছে, ইউনিট 10, শিক্ষায় সুযোগের জন্য পরিবর্তন। এখান থেকে সবথেকে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনটা রয়েছে এটা তোমরা অবশ্যই করবে, সর্বশিক্ষা অভিযান সম্পর্কে লিখুন। এখানে কিছু পয়েন্ট তোমাদের উল্লেখ করতে হবে। সর্বশিক্ষা অভিযান কাকে বলে, সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য, সর্বশিক্ষা অভিযানে গৃহীত কর্মসূচি বা পদক্ষেপ, সর্বশিক্ষা অভিযানের ফলাফল, যেখানে সাফল্য এবং ব্যর্থতা উভয় লিখবে, সর্বশিক্ষা অভিযানের বিভিন্ন সমস্যা এবং সেগুলির সমাধান। এই পয়েন্টগুলোই তোমরা করবে। এরপর 2 নম্বর কোয়েশ্চেন যেটা করবে, জেলা প্রাথমিক শিক্ষা কার্যক্রম বা DPEP সম্পর্কে আলোচনা করুন। লাস্ট ইউনিট থেকে এই দুটো কোয়েশ্চেনই তোমরা করবে। এখান থেকেই 2 মার্কসের কোয়েশ্চেনও আসবে। তাহলে তোমাদের এই সাবজেক্ট থেকে সমস্ত ইউনিটের সাজেশন দেওয়া কমপ্লিট। এই ভিডিওটা তোমরা অবশ্যই শেয়ার করো এবং এর পরের ভিডিওতে CC03 থেকে সাজেশন নিয়ে আলোচনা করব।